ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এখন আমি কথা বলতে চলেছি মোস্ট অ্যান্টিসিপেটেড একটি টিজার নিয়ে, যেটার জন্য আমরা বহু দিন ধরে অপেক্ষায় রয়েছিলাম। তো আজ ইয়াসের জন্মদিন, তাকে জানাই শুভ জন্মদিন। তো আজই টক্সিকের একটি টিজার আমাদের সামনে এসেছে, যে টক্সিক ইন্ট্রোডাকশন রিয়া। তো এই টিজারটা দেখার পর আমার কি রিয়াকশন, সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে আমি আপনাদের ঘরে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। গতকালই আমি আপনাদের ঘরে টিজার রিভিউয়ের সময় বলেছিলাম যে আর যাই হোক, টক্সিকের টিজার কোনো ডেট কোনো রকমভাবেই পরিবর্তন হতে পারে না। কারণ এই মুভির জন্য হয়তো অন্যান্য মুভির ডেট চেঞ্জ হতে পারে, বাট এই মুভির ডেট চেঞ্জ হওয়ার মতো মুভিই নয়। কেজিএফের পর থেকে ইয়াসের যা ফ্যান ফলোয়িং, তাকে আমরা সত্যি একটা ম্যাসি হিরো হিসেবে সবসময় দেখে এসেছি। তো এই টিজারটা দেখার পরও তাকে ঠিক সেরকমই দেখতে লাগছে, এবং আশা করছি এই মুভিটা কেজিএফ 2 এর থেকেও একটা আলাদা রকমেরই এক্সপিরিয়েন্স আমাদের দিতে চলেছে, এবং একটা আলাদা রকমই ইয়াসকে আমরা দেখতে চলেছি। আর এই মুভির নাম টক্সিক হয়তো এই কারণেই রাখা হয়েছে, কারণ আপনারা যারা টিজারটা দেখেননি তারা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে এই মুভির নাম টক্সিক কেন রাখা হয়েছে। এই টিজারটা আমার খুব ভালো লেগেছে। একটা ঝলক দেখেছিলাম যে একটা বাড়ির মধ্যে একটা মেয়েকে নিয়ে, বাট এই মুভির টিজারটা দেখলাম যেটা রিলিজ হয়েছে গতকাল। তো এই টিজারটাতে একটা আলাদা রকমেরই সিন দেখিয়েছে, বাট তারপরে যে অ্যাকশন সিকোয়েন্সটা দেখিয়েছে সেটা কিন্তু একটা আলাদা রকমেরই অ্যাকশন সিকোয়েন্স। সেটা কিন্তু আমি সত্যি খুব প্রেফার করি। এত ভালো একটা সিকোয়েন্স যে গাদা গাড়ি উঠছে না, গাদা বন্দুক চলছে না, বাট একটা আলাদা রকমেরই ম্যাসিভ ভাব রয়েছে, একটা আলাদা রকমেরই ভাইব রয়েছে ইয়াসের মধ্যে, যেটা এই মুভির মধ্যে আমরা দেখতে চলেছি। এবং এখানে ইয়াসকে আমরা একটা আলাদা রকমভাবে দেখতে চলেছি, কারণ আগে আমরা দেখেছি ওকে একটা ভালো মানুষ হিসেবে, একটা ভালো ছেলে হিসেবে, বাট এখানে একটা আলাদা রকমেরই রাফ অ্যান্ড টাফ একটা লুকে তাকে দেখতে চলেছি, যার কারণে আমি তো খুবই এক্সাইটেড। টিজারের শেষের দিকে ইয়াসের যেটা ডায়লগ রয়েছে, যে ড্যাডি ইজ হোম, এই কথাটা যেভাবে বলেছে এবং যা সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, জাস্ট আমার মন ছুঁয়ে গেছে। আর এখানে যে ধরনের ভায়োলেন্স দেখিয়েছে, একটা টিজারে যদি একজন হিরোকে এইভাবে প্রেজেন্ট করে, তাহলে এই মুভির মধ্যে যে হিরোকে কীভাবে প্রেজেন্ট করবে সেটা কিন্তু আমাদের এক্সপেকটেশনের আলাদা রকমেরই বাইরে। আমি তো এক্সপেক্ট করছি যে এই মুভিটা কী হতে চলেছে, কারণ এটা শুধু সামান্য 1-1.5 মিনিটের টিজার দেখে আমরা এত বেশি এক্সাইটেড হয়ে গেছি এই মুভিটা দেখার জন্য। বাট এই মুভির ট্রেলার আসুক, এই মুভিটা যখন আসবে মার্চ মাসে 21 তারিখ মেবি, এর ডেট মনে হয় না কোনো রকমভাবে কোনো চেঞ্জ হতে পারে। আমার মনে হয় এই মুভির জন্য হয়তো অন্যান্য মুভির ডেট চেঞ্জ হতে পারে, ডেফিনেটলি হওয়ার কথা। কারণ এই মুভির যে ধরনের কোলাবোরেশন হতে চলেছে একটা ইন্টারন্যাশনাল লেভেলের, এবং এখানে ইন্টারন্যাশনাল কাস্টিং করা হয়েছে, যার কারণে হয়তো অনেকেই মুভিটা আরও বেশি দেখবে, যার কারণে জিনিসটা একটা ম্যাসিভ কোলাবোরেশন হতে চলেছে, খুব ভালো একটা বিষয় হতে চলেছে। আমি তো খুবই এক্সাইটেড এই মুভিটা দেখার জন্য, বিশেষ করে ইয়াসের একটা আলাদা রকমের লুক দেখার জন্য। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।